লোকেরা খুব রেগে আছে, একটু বেশিই রেগে আছে। ডেথ পেনাল্টির দাবি করছে ওরা, ট্রায়াল শুরু হওয়ার আগেই। ওদের রাগটা স্বাভাবিক। এমন নৃশংস, এমন অমানবিক কাণ্ড করেছে ওরা যে ভাবলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। ঠিকই বলেছেন। এই জন্যই এরপর কি করব এটা ঠিক করবার আগে আমাদের এটা দেখতে হবে যে ঘটনাটা হলো কেন। কোনোভাবে কি আটকানো যেত না? ইনভেস্টিগেশন কমপ্লিট হয়ে গেছে স্যার। 6 জন অভিযুক্ত, তার মধ্যে একজনের নাবালক হওয়ার সম্ভাবনা। সেটার তদন্ত যদিও এখনো বাকি। আর সব অভিযুক্তকে চার্জশিটের কপি দেওয়া হয়ে গেছে। নিজেদের সমর্থনে কি কোনো উকিল দিয়েছেন আপনারা? আপনারা যদি উকিল দিতে না পারেন তাহলে এই কোর্ট আপনাদের জন্য একজন ডিফেন্স লয়ার প্রোভাইড করবে। এটা ফাস্ট ট্র্যাক বোর্ড। অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ তৈরি করা হয়েছে। আইপিসি সেকশন 302 মার্ডার, আইপিসি সেকশন 365 মিথ্যে কথা বলে বা কাউকে ভুল বুঝিয়ে অপহরণ করা, সেকশন 395 ডাকাতি, সেকশন 396 ডাকাতির সাথে হত্যা, সেকশন 412 ডাকাতি করে লুট করে আনা সমস্ত সম্পত্তি নিজের বাড়িতে রাখা, সেকশন 307 খুন করার চেষ্টা, সেকশন 376 সাবসেকশন 2G সাময়িক বলাৎকার, সেকশন 366 অপহরণ করা এবং জোর খাটানো, সেকশন 377 আনন্যাচারাল অফেন্সেস, সেকশন 397 সেকশন 201 অপরাধের সঙ্গে যুক্ত প্রমাণ লোপাট করার চেষ্টা, আর সেকশন 34 কমন ইন্টেনশন। এই কেস মাইনর অ্যাকিউজের বিরুদ্ধে এই চার্জেস গঠন করছে। আইপিসি সেকশন 376 সাবসেকশন 2G গ্যাং রেপ, সেকশন 365 কিডন্যাপিং অ্যান্ড অ্যাবডাক্টিং উইথ ইন্টেন্ট সিক্রেটলি অ্যান্ড wrongfully to confined person, সেকশন 377 unnatural offenses, Section 397 robbery or dacoity with attempt to cause death or grievous hurt, Section 397 dacoity with murder, Section 412 dishonestly receiving property stolen in the commission of dacoity, Section 302 murder, Section 307 attempt to murder, Section 395 dacoity, Section 366 kidnapping, abducting or inducing women, Section 201 causing disappearance of evidence of offense, and Section 34 common intention. ফাস্ট ট্র্যাক কোর্টে আজ এই কেসের প্রথম শুনানি। আমি আপনাদের মনে করিয়ে দিই, এই কেসের মূল 5 অভিযুক্তকে আজ এই কোর্টে পেশ করা হবে। আর এই কেসে 6 নম্বর অভিযুক্ত যে কিনা একজন নাবালক, তার কেসের শুনানি হবে জুভেনাইল কোর্টে। শুধুমাত্র পীড়িত সুহাসীর মা বাবাই নন, গোটা দেশ ন্যায় বিচারের অপেক্ষা করছে। এখন এটাই দেখার যে সত্যি সত্যি কি সুহাসী ন্যায় পাবে, অপরাধী কি সত্যিই শাস্তি পাবে, আর বিচারই বা কবে হবে। হ্যাঁ, ওইখানে।
প্রশাসন হাই হাই উই ওয়ান্ট জাস্টিস দিল্লি প্রশাসন হাই হাই উই ওয়ান্ট জাস্টিস দিল্লি প্রশাসন। দিল্লির কনকনে ঠান্ডা সত্ত্বেও সাধারণ নাগরিক আর যুব সম্প্রদায়ের মিছিল আজ থামছিল না। এই অপরাধের পর মানুষ ক্ষেপে উঠেছিল। তাদের ক্ষোভ প্রকাশ করতে শুরু করে প্রশাসনের দুর্বলতার উপর, তাদের অসংবেদনশীলতার উপর, আর দিন দিন খারাপ হতে থাকা আইনি ব্যবস্থার উপর। আর সেখান থেকে কিছুটা দূরে একটি হাসপাতালে 23 বছরের একটি মেয়ে প্রতিটি মুহূর্তে নিজের জীবনের সঙ্গে লড়ছিল। পেশেন্টের কন্ডিশনের অনেকটা ইমপ্রুভ হয়েছে, ভেন্টিলেশন থেকে বের করে নেওয়া হয়েছে, এখন ও নিজেই নিঃশ্বাস নিতে পারছে, আর এখন ওকে লিকুইড অ্যাডমিনিস্টার করা হচ্ছে। একটু সময় লাগবে সুস্থ হতে, বাট শি উইল ইমপ্রুভ। সুহাসী একজন সাহসী মেয়ে, একজন ফাইটার, আর আমরা সবাই মিলে ওর সাথে ফাইট করছি। ডক্টর মেহরা, সুহাসীর সঙ্গে কি আপনাদের কোনো কমিউনিকেশন হয়েছে? হ্যাঁ, আমি ওর সাথে কথা বলেছি, আর আমি ওকে বলেছি যে গোটা দেশ তোমার পাশে আছে, আর এই কথা শুনে ও খুব কনফিডেন্স পেয়েছে। সুহাসী, কিছু বলবি আমার সোনা? মা, আমাকে সুস্থ হতে হবে, আমাকে বাঁচতে হবে মা। আপনারা প্লিজ এখন যান, অপারেশনের সময় হয়ে গেছে, আপনারা ধৈর্য রাখুন। স্যার, ছেলেটা ঠিকই আছে, ইনজুরি আছে, কিন্তু মেয়েটার অবস্থা। আমার 30 বছরের ক্যারিয়ারে এরকম নৃশংসতা আমি কখনো দেখিনি। মানুষ এরকম কি করে করে? স্যার, দ্বিতীয় পিসিআর ওই বাসটাকে ট্রেস করতে পারেনি। মনে হচ্ছে ওটা এলাকা থেকে বেরিয়ে গেছে। স্যার, ওই বাস রাস্তায় অনেকগুলো হোটেল পড়ে, তো কোথাও না কোথাও সিসিটিভি তো থাকবেই। স্যার, ওই ছেলেটা নীলেশ, ও বলছিল বাসের পেছনে সিক্রি লেখা ছিল, হতে পারে কোনো ক্যামেরা ক্যাপচার করেছে এটা। ইয়েস স্যার, আমাদের একটা সিসিটিভি ক্যামেরা রাস্তার দিকে মুভ করা আছে। আমরা একটা বাসের খোঁজ করছি, প্রায় 9:45টার সময় এখান দিয়ে গেছে। আপনাদের সিসিটিভি ফুটেজটা স্ক্যান করতে হবে। ব্যাস ব্যাস, একটু রিভাইন্ড করো। এই বাসটাই। স্যার, ইফ ইউ ডোন্ট মাইন্ড, মে আই নো আপনি এই বাসটাকে কেন খুঁজছেন? এই মুহূর্তে আমার এই ফ্রেমটা গ্র্যাব চাই, কুইক। ওকে স্যার। পুলিশ একটি বাসকে খুঁজছিল, সেই বাস যেখানে একটি নৃশংস অপরাধ সংগঠিত হয়েছিল, সেই বাস যেটি কিনা 23 বছরের সুহাসীকে মারাত্মক অবস্থায় আর তার সাথে নীলেশকে খুব খারাপভাবে জখম করে ফেলে রেখে গিয়েছিল। সুহাসী, সুহাসী, হেল্প 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 হেল্প, সুহাসী, 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 হেল্প 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 হেল্প, হে ভাই হেল্প
হেল্প ভাই হেল্প, একটু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও ভাই, দেখো দেখো কি হয়েছে, দেখ একটু হেল্প করো আমাদের, দেখুন একবার দাদা। ছাড় ভাই, ফালতু ফালতু ফেঁসে যাব, কিছু একটা হয়েছে, চল। আই হেল্প হেল্প, চলে গেল সুহাসী সুহাসী সুহাসী, চোখ খুলো, হেল্প হেল্প, দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও, হেল্প হেল্প। দাদা একটু পুলিশ ডেকে দিন, দাদা দাদা একটু পুলিশ ডেকে দিন, দাদা দাঁড়ান, আরে পুলিশ ডেকে দিন, সুহাসী। বাবা, আমি সিনেমা দেখতে যাচ্ছি। কার সঙ্গে যাচ্ছিস রে সুহাসী? নীলেশের সঙ্গে বাবা। কি সিনেমা দিদি? লাইফ অফ পাই। আরে ফিরবি কখন? মা, আমি সিনেমা শেষ হয়ে গেলে সঙ্গে সঙ্গেই চলে আসবো, আর খাবারও বাড়ি ফিরেই খাবো। সাবধানে যাস রে মা। হ্যাঁ বাবা, বাই। আরে মোহনদা, মাল তো শেষ, পয়সাও শেষ, আমাদের অবস্থা একেবারে ভিখারির মতো। আজ শালা একদম পয়ার অভ্যাস ছিল, জানি সকালবেলা থেকে কিচ্ছু বিক্রি হয়নি। আরে ভাই, আজকে আমারও পকেট ফাঁকা। এখন তোমরা ওস্তাদেরা যদি পকেট ফাঁকার কথা বলো, তাহলে আমার কি হবে? দেখছি আমি, দেখো দেখো তাড়াতাড়ি দেখো, সব খালি সালা। মোহন ভাই, আরে কিপটেমের সীমা আছে তো। ধ্যাত, পার্টি দিচ্ছ 6 জনকে আর বোতল নিয়ে এসছো মাত্র 3খানা, এটা কোনো কথা হলো? কার পার্টি? কিসের পার্টি? তোদের মদ খাওয়ানোর ঠেকা নিয়ে রেখেছি নাকি আমি? আরে মোহনদা, বসো বসো, এইরা ঝামেলা করলে না রাত শেষ হয়ে যাবে, আর একটু যা নেশা হয়েছে সেটাও কেটে যাবে, বরং ভাবো যে আরেকটু মদ কোত্থেকে পাবে। আরে দাদা শোনো না, বাসটা বের করো না, একটু ইনকামও হবে, তবে জমিয়ে খাবো। হ্যাঁ ওস্তাদ, মনোজদা ঠিকই বলছে, দুবার দ্বারকা আপ ডাউন মারলে 2 বোতলের টাকা তো এমনিই চলে আসবে। চলো ওস্তাদ যাই। চলো যাও ওস্তাদ, যাও যাও যাও। আমায় না, ম্যাডামকে দাও। আর না না, মাকে বলে এসেছি বাড়ি গিয়ে খাবার খাবো, আমার হয়ে গেছে। চলো, 8:30 বেজে গেছে, এবার যাওয়া যাক। তোমাকে বাড়িতে ছেড়ে আমি বেরিয়ে যাবো, ঠিক আছে? এনা ভাই, ঠিক আছে। পালাম যাবে দাদা, পালাম যাবে দাদা। আগে গিয়ে কোথাও দেখুন, আমি যাব না। পালাম যাবে? না স্যার। ভাই, পালাম বিহার যাবে? না স্যার। আজব তো, ব্যাপারটা কি? একটা অটোওয়ালাও যেতে রাজি হচ্ছে না।
শোনো নীলেশ, আমরা একটা কাজ করি, মুনির কাপ পর্যন্ত যাই, ওখান থেকে বাস নিয়ে নেবো। এটা ইজি হবে না? ট্রাই করে দেখা যাক। আরে দাদা, মুনিরকা বাস স্ট্যান্ড পর্যন্ত ছেড়ে দিন, ওখান থেকে আমরা বাস নিয়ে নেব। ঠিক আছে, বসুন। চলো চলো। ফাইনালি পেলাম তো একটা। হ্যাঁ, হ্যাঁ ভাই, দ্বারকা দ্বারকা দ্বারকা। ভাই বসন্ত বিহার যাবে? আরে বসন্ত বিহার কি, তিহার বললে তিহারে চলে দেবো। চলো চলো, ওটো ওটো, চলো চলো ওস্তাদ। চলো দাও ভাই 20 টাকা। আরে 20 টাকা কেন দেবো ভাই? বসন্ত বিহার এই তো কাছে, তাই না? কাছেই যখন হেঁটে চলে গেলে না কেন? এখানে দরদাম করবে না। হ্যাঁ, এটা প্রাইভেট বাস, ডিটিসির বাস নয় যে সরকারি জামাই হয়ে ঘুরে বেড়াবে, বুঝেছো? আমরা 20 টাকা নিই, 20 টাকা দাও। কিন্তু আমি আরে ও ভাই, চুপচাপ 20 টাকা ওই ছেলেটার হাতে দিয়ে দাও। ছেলেটা হয়তো দেখতে বাচ্চা, কিন্তু জানো তো ছোট ছুরির ধার কতটা ভয়ঙ্কর হয়। হ্যাঁ কি করছো ভাই? আমার টাকাটা ফেরত দিয়ে দাও, দিয়ে দাও। আমার টাকা দিচ্ছ কেন তোমরা? হিরো হওয়ার শখ হয়েছে নাকি রে? একে তো এত রাত্রিরে একা একা রাস্তায় বেরিয়েছিস, তারপর আবার বড় বড় নোট দেখাচ্ছিস। আরে এটার নাম দিল্লি, এর নাম দিল্লি। আরে গাড়িটাকে থামাও, না হলে আমি পুলিশকে ডাকবো। কিন্তু এখনই আমি মোবাইলে মোবাইল কাটছো কেন? এবার ফোন কর। দেখো ড্রাইভার দাদা, আমি কিন্তু চেঁচাবো, লোকজন জড়ো করে দেবো আমি। দেখুন দাদা, আমি খুব গরিব মানুষ, মিস্ত্রির কাজকর্ম করি। এটা আমার দুদিনের রোজগার। আমার টাকা আর আমার মোবাইলটা ফেরত দিন না। বন্দুক থেকে বের হওয়া গুলি আর পকেট থেকে বের হওয়া টাকা কখনো ফিরে আসে না। ভেবে নে আমাদের এই ভাইদের জন্য তুই কামিয়েছিস, আর আমাদের মদ খাইয়ে না তুই পূর্ণ করলি। আরে ও মোহনদা, এই গাড়িটা একটু থামাও। বোতলের ব্যবস্থা তো হয়ে গেছে। চলো মিস্ত্রি বাবু, নেমে পড়ো এখানে, না হলে এরপর জামা কাপড় খুলে নিয়ে রাস্তায় নামিয়ে দেবো। ঠান্ডার ওয়েদার, বুঝতেই তো পারছো। চলো। স্যার 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 স্যার। আরে কি হয়েছে? ভূত টুত দেখেছিস নাকি? এক্ষুনি একটা বাসওয়ালা আমার 1000 টাকা আর আমার মোবাইলটা কেড়ে নিয়েছে স্যার। এক্ষুনি গেছে এইদিকে, ধরুন না ওদের স্যার। বাস? হ্যাঁ। কোন বাস রে? আমি তো কোনো বাস দেখতে পাচ্ছি না। নেশা করেছিস নাকি? না না স্যার, আমি খাইনি, বাসের লোকগুলো খেয়েছিল স্যার। বাসে 6টা লোক ছিল স্যার, ড্রাইভারও মদ খেয়েছিল স্যার। ধরুন না স্যার। আরে কি নাম তোর? রাকেশ। আমি রাকেশ ধাওয়ান স্যার। কি কাজ করিস? আমি একজন মিস্ত্রি স্যার। এত রাত্রে কোন মিস্ত্রি কাজ করছিলি রে? স্যার কাজ শেষ করতে দেরি হয়েছিল, আর মালিকের থেকে টাকা নিয়ে আমি বাড়ি ফিরছিলাম স্যার। বসন্ত বিহার, আমি ওখানেই থাকি স্যার। ডিসির বাস ছিল? প্রাইভেট বাস স্যার, কি যেন সিক্রেট ট্রাভেল এরকম কিছু লেখা ছিল। আরে এইরকম প্রাইভেট বাসে উঠেছিস কেন? পেটে ছুরি ঢুকিয়ে যদি শেষ করে দিত। আরে মিস্ত্রি বাবু, প্রাইভেট বাসে অনেক কিছুই হতে পারে, বুঝলি? কিন্তু দেখুন স্যার, আমি ডবল ডিউটি করে টাকা রোজগার করেছি, বাড়িতে অনেক সমস্যা হবে স্যার। কিছু একটা করুন স্যার প্লিজ। আরে ভাই, আমরা কিচ্ছু করতে পারবো না। তার মানে স্যার? দেখ ভাই ধাওয়ান, আমরা এলাকার পুলিশ না। তুই একটা কাজ কর, 100-তে ফোন কর, কন্ট্রোল রুম থেকে তোকে ঠিক থানার কথা বলে দেবে, আর তুই গিয়ে রিপোর্ট লিখিয়ে দিবি। কিন্তু স্যার কি করে 100 নম্বরে ফোন করব? আমার মোবাইল তোলে কেড়ে নিয়েছে বললাম না স্যার। ছাড় তো। আরে দিল্লি সরকার জায়গায় জায়গায় পিসিও বুথ খুলে রেখেছে মানুষের সেবার জন্য। আরে এটা হলো দিল্লি, তোর গ্রাম নয়, কি বুঝলি? যাই গো। কিন্তু স্যার আমার 1000 টাকা আর মোবাইল। অব্বে নিকুচি করেছে তোর 1000 টাকার, আর তোর ওই পাতি ওই মোবাইল। আমরা শুধু এখানে রাজধানীর সুরক্ষার জন্য আছি। দিল্লি প্রশাসন হাই হাই, উই ওয়ান্ট জাস্টিস। দিল্লি প্রশাসন হাই হাই, উই ওয়ান্ট জাস্টিস। দিল্লি প্রশাসন হাই হাই, উই ওয়ান্ট জাস্টিস। জনতা যদি ক্ষোভের বশে রাস্তায় না নামতো, তাহলে কি প্রশাসন কোনো ব্যবস্থা নিত? প্রত্যেকবারের মতো এবারও কোনো গাফিলতি চোখে পড়ছে না। সেরকম নয়,
আপনারা পরিস্থিতি এইভাবে ব্যাখ্যা করবেন না জনগণের সামনে, যাতে মনে হয় এটা জঙ্গল রাজ চলছে। পথ চলতি সাধারণ মানুষের সুরক্ষার জন্য পুলিশ আছে আপনার হাতে। সমস্ত পুলিশ ফোর্স, অ্যাডিশনাল ফোর্স পূর্ণ শক্তিতে স্টুডেন্টসদের বাকরোধ করার চেষ্টা করছে। আপনারা মিডিয়ার লোকরা পার্সপেক্টিভ কেন লুজ করছেন? প্রবলেম হলো ওদের মিসগাইড করা হচ্ছে, ওদের ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, ওরে হচ্ছে ওই বাচ্চাগুলো। কিন্তু যাদের আপনি বোরে বলছেন তারা আপনার থেকে কি চায়? এটাই তো যে আপনি ওদের কথা শুনুন। তবুও কোনো নেতা, কোনো দলের, প্রশাসনের কোনো প্রতিনিধি, আধিকারিক, বিপক্ষ দলের কোনো নেতা এসেছে ওদের কথা শুনতে? ইনফ্যাক্ট আপনাদের পলিটিক্যাল পার্টির বেশ কিছু নেতা এই বিষয়ে ইনসেনসিটিভিটির বেশ কিছু নিদর্শন দিয়েছেন, এই কেস এবং এই জাতীয় অন্য কেসের ক্ষেত্রেও। কে কি মন্তব্য করছে সেটা তার নিজের ব্যাপার, এটা সরকারের প্রেস রিলিজ নয়। স্যার, এই প্রশাসন, এই অ্যাডমিনিস্ট্রেশন ওই ছেলে মেয়েগুলোর সাথে দেখা করতে রাজি নয়। কেন দেখা করবে? কোনো ডেডিকেশন আছে নাকি ওদের? কোনো নেতা, কোনো মিনিস্টার যদি দেখাও করে এই ভিড়ের মধ্যে, তো কি করে করবে? কার সঙ্গে কথা বলবে? দিস ইজ এ ফেসলেস ক্রাউড। এছাড়াও আমরা এমন কোনো পরিস্থিতি তৈরি করতে চাই না যে কাল কেউ এসে অনেক লোক জড়ো করে আমাদের ইন্ডিয়া গেটে, আমাদের রাষ্ট্রপতি ভবনে, আমাদের সংসদে দখলদারি নেয়, আর আমাদের নেতাদের, আমাদের মিনিস্টারদের ওদের সঙ্গে কথাবার্তা বলতে যেতে হয়। লোকতন্ত্র এভাবে চলতে পারে না ভাই। তো কিভাবে চলে? রাজধানীর বুকে একটা বাস খোলা রাস্তায় অপরাধ করে ঘুরে বেড়াচ্ছিল, একজনকে লুট করা হয়, সে পুলিশের কাছে যায়, আর এই সব কিছুই ওই মেয়েটি আর তার বন্ধু বাসে ওঠার আগের ঘটনা। যদি পুলিশ সেই সময় কিছু করত তাহলে এই ঘটনা আটকানো যেত। একজন সাধারণ মানুষের অভিযোগ লেখা হয় না। এটাকে কি বলবেন আপনি? ডেমোক্রেসি? এই ব্যাপারে আমরা একটা তদন্ত শুরু করেছি। দেশের প্রত্যেকটা সাধারণ মানুষের মতো এই সরকারও এই ঘটনায় অত্যন্ত দুঃখিত, খুবই চিন্তিত। আমাদের এই বিষয়টা শান্তি আর সংযমের সঙ্গে দেখতে হবে। শান্তি আর সংযম। আমাদের আইনি ব্যবস্থা, আমাদের প্রশাসন, আমাদের সরকার এ ধরনের অপরাধের ক্ষেত্রে খুব শান্তভাবে, ধৈর্যের সঙ্গে আর ঠান্ডা মাথায় ব্যবস্থা নেয়। কিন্তু এইবার মানুষের সহ্য শক্তির বাঁধ ভেঙে গিয়েছিল। এই অপরাধটা পুরো দেশকে টলিয়ে দিয়েছিল। দেশের রাজধানীর রাজপথে একটি চলন্ত বাসে অপরাধ হয়েছিল। আরে মোহনদা, এখানে পুরো 1000 টাকা আছে, অন্তত 5টা খাম্বা তো আসবেই। আরে ভাই, আজ তো আমরা সবাই মিলে মদে চান করবো ভাই। ওই দেখ ছোটু, ওঠা। ও ভাই দ্বারকা। আরে পালন বিহার যাবে ভাই? নিশ্চয়ই যাব। এসো দিদি, উঠে পড়ো। চলো ওঠো, চলো ওস্তাদ। বসো। একটা টিকিটের জন্য 20 টাকা লাগবে দাদা। এই ছোটু, হিরোটাকে জিজ্ঞেস কর পাশের মালটার টিকিটের দাম কত। ও দাদা, কি অসভ্যতম হচ্ছে এটা? হ্যাঁ, আরে এত রাত্রে সুন্দরী মেয়ে নিয়ে ঘুরছিস, আমাদের বুক জ্বলছে, এটা নোংরামি নয় কি ভাই? আরে ড্রাইভার, এ কি সমস্ত লোকেদের বাসে বসিয়েছো? বাজে ব্যবহার করছে আমাদের সাথে। তুমি গাড়ি দাঁড় করাও, আমরা এখানেই নামবো, আগে যাবো না আমরা। চলো ভাই, গাড়ি তখনই দাঁড়াবে যখন ট্যাঙ্কি খালি হবে। আচ্ছা, তখনই দাঁড়াবে? আমি দাঁড় করাচ্ছি তাহলে। করছি পুলিশকে ফোন, দাঁড়াও তুমি। ছোট ফোন দে আমায়। আরে ফোন দে না আমায়। এই ড্রাইভার, এই ড্রাইভার দাদা, বাস দাঁড় করাও তুমি। কি ম্যাডাম, আপনার বয়ফ্রেন্ড নাকি? শাট আপ। ও ইংলিশ। কি করছি? হেল্প, হেল্প, হেল্প ভাই, হেল্প, 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 হেল্প। সুহাসী, সুহাসী,
কনকনে ঠান্ডায় সুহাসী আর নীলেশ মারাত্মক আহত অবস্থায় আমাদের দেশের রাজধানীর রাস্তায় পড়েছিল। পথ চলতি বহু গাড়ি নীলেশের চিৎকার শুনেছিল। পথচারী বহু মানুষই দুজনকে দেখেও না দেখার ভান করে চলে যায়। লেটেস্ট অ্যাপযুক্ত দামি স্মার্ট মোবাইল ফোন থেকে কেউ পুলিশ বা অ্যাম্বুলেন্সকে একটাও ফোন করেনি। 2012 সালে গান্ধীজির 3 বাঁদর একটি নতুন মন্ত্র পেশ করেছিল, অন্যায় শুনো না, অন্যায় দেখো না, আর সেই ব্যাপারে নিজের মুখ বন্ধ রাখো। এই 3টে বাঁদর শুধু পলিটিশিয়ান, পুলিশ, হসপিটাল, অ্যাডমিনিস্ট্রেশন আর এস্টাবলিশমেন্টেই নয়, বরং আপনার আমার মতো মানুষের মধ্যেও বাস করছে। আমরা করুণায় তো গদগদ হয়ে উঠি, কিন্তু নিজেরা উঠে দাঁড়াতে পারি না। মনুষ্যত্বের ধর্ম পালন করি না, নাগরিক হওয়ার কর্তব্য পালন করি না। সহানুভূতির সেই পরশ, সেই ক্যান্ডেল, সেই মোমবাতি আসল সময় নিভে গিয়েছিল, যখন তার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। কিন্তু শেষমেশ সেই লজ্জাজনক নিকষ কালো অন্ধকারে একটা আশার আলো জ্বলে উঠল। কিছু মানুষ মানুষের মতো ব্যবহার করলো। ওই দেখ কি হয়েছে। ও শিট! আরে 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 এই কি হয়েছে? কি হয়েছে ভাই? কি হয়েছে? কি হয়েছে ভাই? ভাই হ্যাঁ? আরে ভাই কিছু তো বলো। আরে ভাই কিছু তো বল। মানব তুই পিসিআর নিয়ে আয়, যেটা আমরা ক্রস করেছি। আমি অ্যাম্বুলেন্সে ফোন করছি, অ্যাম্বুলেন্সে। ও শিট ইয়ার, কি বাজে অবস্থা। বাঁচাও বাঁচাও বাঁচাও! ছাড়ুন না! আমার সাথে বাঁধো না! সালা সুহাসী, সুহাসী, সুহাসী। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। সুহাসী, সুহাসী, সুহাসী। পিসিআর শর্মা রিপোর্টিং স্যার। মহিপালপুর ব্রিজের কাছে একটা ছেলে আর মেয়ে অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। ছেলেটার একটু হলেও জ্ঞান রয়েছে, কিন্তু মেয়েটা অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। ওভার অ্যান্ড আউট। স্যার ছেলেটা মনে হচ্ছে স্টেটমেন্ট দিতে পারবে, একটু জ্ঞানে আছে। বলছে ওকে আর মেয়েটাকে বাস থেকে ফেলে দেওয়া হয়েছে। কোথায় নিয়ে গেছে ওদের?
লিম্বে মাল্টিপল ফ্র্যাকচার আর হেড ইনজুরি আছে। আমি বেসিক স্টিচেসগুলো করে দিয়েছি। খুব খারাপ কন্ডিশন স্যার। পুলিশ কেস? রেপ কেস, কিন্তু আমি এত সাংঘাতিক রেপ আমি আজ অবধি দেখিনি স্যার। এটা রেপ নয়, এটা ম্যাডনেস। বডির এমন কোনো পার্ট নেই যেখানে অ্যাটাক করা হয়নি। অ্যান্ড স্যার হি ইজ কি ডক্টর স্মৃতি? স্যার এর এক্সটার্নাল বডির সাথে সাথে এর ইন্টারনাল বডিও ক্ষতিগ্রস্ত হয়েছে, আর তাও খুব খারাপভাবে। ডাবল ডোজ মরফিন দিয়েছি স্যার। স্যার এই দুজনই ওদের প্রথমে দেখেছে, তারপর আমাদের জানিয়েছে। ছেলেটি বা মেয়েটি কিছু বলেছে আপনাদের? স্যার ছেলেটার অল্প জ্ঞান ছিল, ওর নাম বলেছিল নীলেশ, আর মেয়েটার নাম বলেছিল সুহাসী। ওরা দুজনে ওই বাসেই ছিল। 6 জন লোক ওদের উপর হামলা করেছিল। কোন বাস ছিল? প্রাইভেট বাস ছিল স্যার। ছেলেটা বলছিল বাসে শেখরি ট্রাভেলস লেখা ছিল। আমাদের আরেকটা পিসিআর টিম ওদের ফলো করছে। আরো ফোর্স লাগিয়ে দিন স্যার। আচ্ছা বাসটা কোত্থেকে আসছিল, কোথায় যাচ্ছিল? স্যার মুনিরকা থেকে আসছিল, কোথায় যাচ্ছিল জানা যায়নি। সুহাসী, নার্স সুহাসী কেমন আছে এখন? উনি ঠিক আছেন, উনি অন্য আইসিইউতে আছেন। উনি ঠিক আছেন। আপনি শুয়ে পড়ুন। আপনি উঠছেন কেন? আপনি শুয়ে পড়ুন প্লিজ। আপনি শুয়ে পড়ুন। আমি সুহাসীকে দেখতে চাই, ও কেমন আছে? আপনি ওর সাথে দেখা করবেন, কিন্তু এখন না। আপনার শরীর এখন ভালো নেই, আপনার আঘাত মারাত্মক। সত্যি বলুন ডক্টর, ও ঠিক আছে তো? দেখুন সুহাসী একদম ঠিক আছে। আপনার নাম? সুহাসী, সুহাসী, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? লেখো। নীলেশ কোথায়? এর পাশের আইসিইউতে আছে, একদম ঠিক আছে। তোমার বাবা মাকে খবর দেওয়া হয়েছে, তারা আসছেন। আমার সাথে যা হয়েছে প্লিজ আমার মা বাবাকে বলবেন না, ওদের এখানে আসতে মানা করুন। আমি বাড়ি যেতে চাই, আমি চলে যাব। আমি কি এখনই যেতে পারি? সরি সুহাসী, তুমি এখন বাড়ি যেতে পারবে না। তোমাকে কয়েকদিন এখানেই থাকতে হবে। তুমি ভীষণভাবে আহত। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। সুহাসী, তোমার কন্ডিশনটা এরকম নয় যে লুকিয়ে রাখা যাবে। তো বাবাকে বলতেই হবে। ভয় পেও না, আমরা আছি তোমার পাশে। কার ফোন এসেছে গো? সোহাসিন নাকি? না, অন্য কোনো নাম্বার। হ্যালো, ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। কার
ফোন এসেছে গো, সোহাসির নাকি? না, অন্য কোনো নাম্বার। হ্যালো, কি হলো? কি হলো গো? সোহাসি ঠিক আছে তো? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ অ্যাডভোকেট হরিশ বলছি। কি? হ্যাঁ, শালিনী, শালিনী ওঠো। কি হয়েছে, ডাকছো কেন? দিল্লির হাসপাতাল থেকে ফোন এসেছে। হাসপাতাল থেকে? নীলেশের কিছু হয়নি তো? ওর অ্যাক্সিডেন্ট হয়েছে শালিনী। এসব আমার জন্য হয়েছে স্যার। আমাদের ওই বাসে ওঠা উচিত হয়নি। আমি কিছুই করতে পারলাম না, বাঁচাতে পারলাম না ওকে। খুব তাড়াতাড়ি বাসটাকে ট্র্যাক করে নেব, ওটার ছবি আছে আমাদের কাছে। 6 জন ছিল ওখানে, ড্রাইভার, কন্ডাক্টর ইনক্লুডেড। সবাই প্রচুর মদ খেয়েছিল ওখানে। আমাকে মাথায় রড দিয়ে বাড়ি মারলো। আমি সুহাসীকে বাঁচাতে পারলাম না, স্যার। আমি সুহাসীকে সেফলি বাড়ি পৌঁছাতে চাইছিলাম, বাট কিন্তু রাত 9টা বেজে গিয়েছিল। আমাদের তখনই ওর চিন্তা হচ্ছিল। বলে গেছিল যে মা আমি রাতে ফিরে ঘরে এসেই খাবার খাবো। আমরা ভেবেছিলাম স্যার নীলেশা তো সঙ্গে আছে, আমরা সবাই ওকে চিনি স্যার, ও দিদির খুব ভালো বন্ধু। এইসব আমার সোহাসির সাথে কেন? আমার মেয়ের সাথেই এইসব কেন? কেন আমার মেয়ের সাথে হবে? ঠিক আছে। গৌরব, দিল্লির যত ইনফরমার আছে সবাইকে কাজে লাগাও, গুরগাঁও আর গাজিয়াবাদেরও। যে কোনো অবস্থায় বাসটাকে খুঁজে পেতেই হবে, যেভাবেই হোক। মেয়েটার সঙ্গে গ্যাং রেপ হয়েছে, জানোয়ারের মতো মারধর করেছে, 6 জন ছিল। যেভাবেই হোক 6 জনকে আমার চাই। এক্ষুনি খবর এসেছে রাকেশ ধাওয়ান নামে এক মিস্ত্রি রিপোর্ট লেখাতে এসেছে। এই ঘটনা ঘটার আগে ওই বাসের 6 জন ওকেও লুটপাট করেছে। ওর সারাদিনের রোজগার, মোবাইল সবকিছু লুটপাট করেছে। আইনকে শক্ত করতে হবে আর শাস্তি কঠোর, এতে কোনো দ্বিমত নেই। কিন্তু ডেথ পেনাল্টি, এটা তো যে কারোর ফান্ডামেন্টাল রাইটসে ভায়োলেশন। কিন্তু মৃত্যুদণ্ডের ভয় অপরাধীদের শিক্ষা দিতে এটাই কার্যকরী হবে না? অপরাধ আইন আর শাস্তির ভয় কমবে, নাকি আইনকে আরো শক্ত হতে হবে? যদি আমাদের আইন আরো শক্ত হয় তাহলে অপরাধ এমনিতেই কমতে থাকবে। যদি সেই রাতে প্রথম অপরাধ হওয়ার পর ওই বাসটাকে আটকে দেওয়া যেত আর তদন্ত করা যেত, তাহলে দ্বিতীয় অপরাধটা হতোই না। যদি ওই লুট হওয়া মানুষটার অভিযোগটাকে গুরুত্ব দিয়ে দেখা হতো তবে। তুমি কোথা থেকে উঠেছিলে? আর কে পুরম থেকে স্যার। বসন্ত বিহারে ফিরে যাচ্ছিলাম স্যার। মাঝখানে ওই বাসের লোকগুলো আমার 1000 টাকা আর মোবাইলটা সব নিয়ে নিল। এটা রাত 9টার সময় হয়েছে? হ্যাঁ স্যার। সঙ্গে সঙ্গে পুলিশকে জানাওনি কেন? গিয়েছিলাম স্যার। যখনই ওরা বাস থেকে আমাকে নামিয়ে দিল তখনই ওখানে কিছু পুলিশকে আমি আসতে দেখি। আমি ওদের সমস্ত কথা বলেছি, কিন্তু স্যার ওরা আমার একটা কথাও শোনেনি স্যার, আমাকে কোনো সাহায্যও করেনি। তারপর বললো আমাকে 100 ফোন করে পুলিশে কমপ্লেন করতে। আমি কেমন করে করবো স্যার? ওরা তো আমার মোবাইলটাই নিয়ে নিয়েছিল। ঠিক আছে, তুমি তোমার কমপ্লেন ঠিক মতো রেজিস্টার করো, আমরা দেখছি কি করতে পারি। আচ্ছা স্যার। স্যার, একটা মেকানিকের থেকে খবর পেলাম সেক্টরি ট্রাভেলস নয়ডা থেকে অপারেট করা হয়। এর মালিককে এক্ষুনি হাজির করো। কেসটা নিয়ে খুব জলঘোলা হতে পারে। যেটা হয়েছে সেটা হওয়া উচিত নয়, হয়তো আটকানো যেত। যা হয়েছে সেটা হওয়া উচিত হয়নি, হয়তো সেটা আটকানো যেত। হয়তো যখন সেই রাতে নৃশংস অপরাধ হয়েছিল আর যখন এই ধরনের নৃশংস অপরাধ হয়, হয়তো তা আটকানো সম্ভব।
আইনের উপর ক্ষোভ বাড়তে লাগলো, আঙুল উঠল, দোষারোপ হলো, মানুষের রাগ বিস্ফারিত হয়ে রাস্তায় নেমে এলো। এরকম মনে হলো ডিসেম্বর 2012-তে যা কিছু হয়েছে তারপর হয়তো অনেক কিছু বদলে যাবে। হয়তো সত্যিই কি কিছু বদলেছে? সুহাসীর আমৃত্যু লড়াই, দোষীদের সাজা, পুরো দেশের ফেটে পড়া রাগ, যা কিনা একটা গোটা পুলিশ ফোর্সকে এই কেসে কিছু করে দেখানোর জন্য বাধ্য করলো। আমরা সেটাই দেখব আগামী পর্বে, এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগে। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল দাস থেকে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর সবচেয়ে জরুরি, একজন ভালো নাগরিকের কর্তব্য পালন করবেন। জয় হিন্দ।